যা যা যা। এদিকে মধু চাষ হচ্ছে দেখেছেন? ওই তো এদিকে। হ্যাঁ, হোমস্টে। এই হোমস্টে থেকে সকাল সকাল একটু বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করবার জন্য, এই আশেপাশে গ্রামটা একটুখানি ঘোরবার জন্য। দেখি আশেপাশে কি হচ্ছে। এখানে প্রত্যেকটা বাড়িতেই চাষ হচ্ছে। এইগুলো মনে হয় ভুট্টা চাষ করছে। আর এই যে এখানকার কুকুরগুলো, এখানে রাস্তায় অনেক কুকুর রয়েছে, আর এই কুকুরগুলো গায়ের মধ্যে অনেক লোম। দেখুন এখানকার কুকুরগুলোর গায়ে খুব লোম, দেখে যেন মনে হবে বাড়ির পোষা কুকুর, কিন্তু এগুলো তা নয়। আর এই যে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু চাষ হচ্ছে। এগুলো মনে হচ্ছে সব ভুট্টা চাষ, ভুট্টার ক্ষেত। রাস্তাগুলো খুবই গড়ান, এই নিচের দিকে নামতে হচ্ছে, ওঠার সময় একটুখানি অসুবিধা হবে। ওই যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, এটা অনেকটা বেশ গড়ান, বেশ গড়ান এই রাস্তাটা। কেউ নামলে বুঝতে পারা যায়, কিন্তু আমি যখন নামছি অতটা হয়তো বোঝা যাচ্ছে না। আসুন, এখানে প্রত্যেকটা বাড়ির সামনে খুব ফুলের গাছ রাখা রয়েছে, এবং এগুলো খুব একটা বেশি পরিচর্যা করারও দরকার পড়ে না। এত সুন্দর একটা ওয়েদার। এই দেখুন কুকুরগুলো আমার সাথে সাথে চলে এসছে ঘুরতে যাবে বলে। আর দেখুন নিজেদের মধ্যে কেমন ঝামেলা করছে। ব্যাপার হয়েছে, আমাদের হোমস্টে থেকে 2-3টা কুকুর তারা আমার পাশে পাশে আসছে। এই দেখুন আমার সাথে সাথে আসছে, কিন্তু যে অন্য পাড়া হয়ে গেছে, এবার অন্য পাড়ার কুকুরগুলো ওদের সাথে ঝামেলা করছে। হয়েছে কি, আজকে সকালবেলা উঠে আমি ভোরবেলা এই কুকুরগুলোকে আদর করেছি, আর যেই আদর করেছি এই কুকুরগুলো আমার সাথে চলতে শুরু করে দিয়েছে। কিন্তু এই কুকুরগুলো যেই যাচ্ছে আর এদের অন্য রাস্তা, অন্য এরিয়া যখন চলে এসছে, অন্য এরিয়ার কুকুরগুলো এবার এদের সাথে ঝামেলা করছে। মানে আমার এদেরকে নিয়েও যেমন ভয় লাগছে, আর অন্যান্য কুকুরগুলো নিয়েও ভয় লাগছে। এই দেখুন আমার সাথে সাথে যাচ্ছে। হোমস্টের কুকুর আমার সাথে সাথে চলে এসেছে। कुत्ता देखने से अच्छा लगा? हाँ अच्छा तो लगता है। पीछा करता है? हाँ 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 हाँ। कौन सा होम स्टे में है? सुरुचि? सुरुचि में है। अच्छा, यहाँ सामने का है, हाँ 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 बगल का है। हाँ 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 हाँ। मेरा घर वही है, सुरुचि अच्छा के अच्छा नीचे। अच्छा। यहाँ पर क्या होता है कि ये इन लोगों को थोड़ा मतलब सिर पे हाथ रख दिया तो मेरे साथ चलने लगा। जिस आदमी को कुत्ता पसंद करते हैं ना, हाँ, हाँ, वो आदमी बहुत अच्छा होता है, इसीलिए तो पीछा करता है। अच्छा ठीक है। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন এরা এবার আমার সাথে যাবে, আমি যেখানে যাব সেখানেই যাবে। এরকম তো নয় যে আমি কলকাতায় চলে যাবো, আমার সাথে কলকাতাতেই চলে যাবে। আসছে আমার পেছন পেছন, এখনো আসছে আমার পেছন পেছন। দিক থেকে আমার কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ এদেরকে খাওয়াতে টাওয়াতে হয়নি, অথচ এটা বডিগার্ডের মতন আমার সাথে সাথে যাচ্ছে। ভয় ঠিক লাগছে, কিন্তু এরা তো কিছু বলছেও না, বকছেও না আমাকে, পাশে পাশে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। মানে খাবার দাবারও দেয়নি, কিছুই দেয়নি, হ্যাঁ, অথচ আমার সাথে গুটি গুটি পায়ে হাঁটতে যাচ্ছে। আর ওরা তো সব ঘুমিয়ে আছে, যেন মনে হচ্ছে এদের সাথেই আমি ঘুরতে বেরিয়েছি এই গ্রামটা। এই দেখুন আবার 3জন মিলে এগিয়ে গেল, এদের মধ্যে মনে হয় রেস হচ্ছে কে আগে যাবে। ওই দেখুন ওদিকে আবার একটা কুকুর দেখেছে ওই দূরে, এখন ওর সাথে মনে হয় একটু ঝামেলা করবে, ওর সাথে ঝামেলা করবে। ওই দেখুন ওর সাথে ঝামেলা করতে গেছে। ওরা এটাই বলতে গেছে আমাদের হোমস্টে গেস্ট যখন ঘুরতে গেছে আমরা যেতেই পারি, যেখানে খুশি আমরা যাব, কিন্তু তোমরা কিছু বলতে পারবে না। ওই দেখো ওর সাথে একটু কথাবার্তা বলে এরা চলে এলো।
সকালবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছি এই আশেপাশে গ্রামটা দেখব বলে, কিন্তু সত্যি একটা অন্য একটা অভিজ্ঞতা এখানে আমি দেখতে পাচ্ছি। এই কুকুরগুলোর থেকে সত্যি খুব মানে বোঝার আছে। মানে এদের একটা ভাবমূর্তি হচ্ছে এরকম যে আমাদের হোমস্টের গেস্টরা যখন ঘুরতে বেরিয়েছে আমরা তাদের সাথে বেরোবো এবং তাকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাব। আশেপাশের লোকজন কে কী বললো বা অন্যান্য পাড়ার কুকুররাও বা কে কী বললো ও ঠিক আমরা ওসব জানি না, তাতে ঝামেলা হলে হবে। আমি কিছুই বলিনি, ওদের ভাষা আমরা বুঝিও না, অথচ দেখুন কতটা দূর হয়ে গেল এই কুকুরগুলো যাচ্ছে আমাদের সাথে। কাল বিকেলবেলায় যখন হয়েছিল এই কুকুরগুলো আমাদের সাথে ওই পাহাড়েও গেছিল, কিন্তু আমরা ঠিক বুঝতে পারিনি। আমরা ডাউট করেছিলাম যে এগুলো কি আমাদেরই হোমস্টের কুকুর না অন্য হোমস্টের, কিন্তু আজকে দেখছি না, এ তো আমাদেরই হোমস্টের কুকুর। আমাদের গন্ধ শুকে শুকে এই কুকুরগুলো কালকে চলে গেছিলো, অথচ আমরা বুঝতেই পারিনি। আজকে যেমন পাশে পাশে যাচ্ছে, ওই দেখুন এটা একটা অন্য পাড়ার কুকুর বসে আছে, ও কিন্তু কিছু বলছে না আর এরাও কিছু বলছে না, যদিও এই একা। আর আমার হোমস্টে থেকে 3টে কুকুর এসছে। আমাদের ওদিকে কুকুরের এরিয়া ভাগ থাকে, কিন্তু এখানে সেটা নেই, যে যার মতন ল্যাজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। এখনো লিডার, ও যাচ্ছে যেন কিছু বলতে চাইছে যে সামনে চলো, আরও কিছু আছে। এই ঘন পাইনের জঙ্গল, এদিকে আবার বাঁশঝাড়, মানে বাঁশঝাড় থেকে যেমন গ্রাম মনে হচ্ছে, আবার পাইনের জঙ্গল থেকে পাহাড়টাকেও মনে মনে লাগছে। কিন্তু এই অদ্ভুত আচ্ছা এখন দেখছি এই রয়েছে, আর বাকি এদের দুটো সঙ্গী কেউ আসেনি। এখন জানি না ওরা ওখানে গিয়ে ওদের হয়তো একটু গল্প করছে, আড্ডা করছে, কিন্তু এখন শুধুমাত্র এই কুকুরটাই আছে, কালো কুকুরটা, আর কেউ কোথাও নেই। আর দেখতে পুরো অ্যালসেশিয়ান, এই ছোট স্পেনিয়াল যে কুকুরগুলো হয় সেই স্পেনিয়াল কুকুরগুলোর মতন। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর চলে এসেছি, অনেকটা নিচে নেমে পড়েছি পাহাড়ের। ওদিকের আঁকা বাঁকা রাস্তাটা চলে যাচ্ছে, আর এই দেখুন এদিকে পাহাড়ের ঢাল। আর এদিকে কুকুরটা অনেকটা দূরে আটকে গেছে, ও হয়তো অপেক্ষা করছে ওদের বাকি সঙ্গী সাথীগুলোর জন্য। ও আর আমার সাথে এখন নেই, আর আমি একা একা রাস্তার মধ্যে চলছি, বেশ ভালো লাগছে। আর ও দূরে পাহাড় থেকে ওদিকে আবার সূর্যোদয় হচ্ছে। বেশ সুন্দর লাগছে এই রাস্তাটা। অনেকক্ষণ পর একটা সুন্দর ভিউ পয়েন্ট পেলাম। এই যে দেখুন এইদিকে একটা পাহাড়, পাহাড়ের উপর ছোট ছোট বাড়ি। আর ঘাসের উপরে পড়ে রয়েছে শিশির কণা। ভোরবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই আজকে মাথায় একটুখানি টুপিও পরে নিলাম। এই দেখুন এই দুজন লোক হেঁটে যাচ্ছে এবং এদের সাথে দুটো কুকুরও হেঁটে যাচ্ছে। সত্যি এটা একটা দেখার বিষয়। আমাদের ওখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয় না। সে তুমি কুকুরকে যতই মাছ দাও, মাংস দাও, বিস্কুট দাও, আদর করো, যা খুশি করো বাবা, রাস্তার কুকুর, ওদের কিন্তু এরিয়া ভাগ থাকে। এখানে কিন্তু কুকুরদের কোনো এরিয়া কোনো ভাগ নেই। এদের বক্তব্য আমাদের মালিক যাচ্ছে, আমিও যাব, সে যে এরিয়াই হোক না কেন। পারলে সেই এরিয়ায় গিয়ে ঝামেলাও করে নেবে, আবার ঝামেলা করে হাঁটতেও শুরু করবে। আমার সাথেও তো এলো কুকুরগুলো, কিন্তু বেশ খানিকটা দূর গিয়ে ওরা মনে হয় গল্প আড্ডা জুড়ে দিয়েছে।
এদিককার রাস্তাটা বেশ অনেকটাই নিচে নেমে যাচ্ছে, আর যেতে পারবো না মনে হয়, কারণ ওঠার সময় বেশ কিছু পরিশ্রম হবে। আবার দেখুন একটা গাড়িও আসছে, পিক পিক করে আওয়াজও হচ্ছে। বাপরে বাপ, এই রাস্তাটা বেশ নিচে, বেশ নিচে, বেশ নিচে যাচ্ছে। বাবা, ওই দেখুন রাস্তাটা দিয়ে চলে যাবে এদিকে। চারিদিকে নিস্তব্ধ, আর পাখিদের আওয়াজ, আর কেউ কোথাও নেই। দেখুন চারিদিকটা ফাঁকা। এরকম জায়গা আমাদের কলকাতাতে পাওয়া খুব মুশকিল, ভীষণই মুশকিল। আর ওই যে পাহাড়ের মাথা দিয়ে সূর্যোদয় হচ্ছে, কিলোমিটার প্রায় চলে এসেছি। ওই দূরে একটা ফুটবল খেলার মাঠ দেখতে পাওয়া যাচ্ছে। এখন ভাবছি ওখানে যাবো কি যাবো না। এখন যদি আবার ওখানে যদি যাই, তাহলে আজকে সারাদিন যেখানে যেখানে ঘুরতে যাব সেখানে আবার পা ব্যথা হয়ে যাবে। কিছুটা এনার্জি কিছুটা সঞ্চয় করে রাখতে হবে বাকি দিনগুলোর জন্য, কারণ এখানে সবটাই তো পাহাড়, যেখানে যাব সেখানেই পাহাড়, আর সব জায়গাতেই খাড়াই রাস্তা। এখানে একটা পাহাড়, আবার ওই দিকে আর একটা পাহাড়, মানে পাহাড়ের উপর পাহাড়, একটা লেয়ার যেন। আর দূরে এত মেঘ রয়েছে যে কারণে ঠিক স্পষ্ট করে বুঝতেও পারা যাচ্ছে না, একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব চারিদিকে। বাড়ি চলেই গেল, একটু বরঞ্চ হেঁটেই আসি, যা হবার হবে। এরা উঠছে নিচে থেকে। লোকগুলো বেশ ভালো, আর এখানকার লোকেদের মুখের মধ্যে একটা হাসি লেগেই থাকে। এরা আমাকে চিনুক আর না চিনুক একটু হেসেই দিল। তবে রাস্তাটা বেশ কিন্তু নিচে নামলাম, অনেকটা ঢাল, অনেকটা ঢাল। ওরে বাবা, আর এখানে আবার কি করছে একজন, আর এখানে একটা কুকুরও দাঁড়িয়ে রয়েছে, কিছু তুলছে মনে হচ্ছে। এই দেখুন পাহাড়ের ঢালটা কেমন। উফ, এই ওপর থেকে যদি পাথর টাথর গড়িয়ে পড়ে কি যে হবে কি জানে। পরিষ্কার করছে, গরুকে খাওয়াবে মনে হচ্ছে। ওরে বাবা, এইখান থেকে রাস্তাটা নেমে যাচ্ছে নিচে ওই ফুটবল খেলার গ্রাউন্ডে যাওয়ার জন্য। গেলে তো আমার এনার্জি শেষ হয়ে যাবে মনে হচ্ছে। এই জায়গাটা কিন্তু একটা বিউটিফুল জায়গা। এই দেখুন রাস্তার খাঁজ, হ্যাঁ, আর এই দিক থেকে এই যে সূর্য উঠছে, সূর্যোদয় হচ্ছে। আচ্ছা, এইখান থেকে একটা প্যানোরামা ভিউ করলে কেমন হয়? তা এখান থেকে একটা মজার ভিউ করি। দাঁড়িয়ে যাচ্ছে, একটা লম্বা বড় ট্রাক আসছে। আমি এই পথে আর যাচ্ছি না, এখন ট্রাকটা চলে গেলে তারপর আমি যাব। এই দেখুন নেমে গেল। আর এই যে নিচটাতে একটা সুন্দর মাঠ রয়েছে, ফুটবল খেলার মাঠ। এই নিচেটা আর নামবো না। ওই দেখুন এই দাদাটা ওখানে গল্প করতে করতে নেমে চলে গেল, অনেকটা দূর। বাহ বাহ, এরা এইসব পারে, আমি পারবো না। অনেকটা অনেকটা এদের পাহাড়ে হেঁটে 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 অভ্যস্ত হয়ে গেছে। আমি যদি আজকে যাই, আজকে গোটা এনার্জিটা এই পাহাড়েই চলে যাবে, আর কার্শিয়াং যাওয়ার কোনো প্ল্যান হবে না। বাহ, এদিকটায় খুব সুন্দর রয়েছে।
এই জায়গাটাতে খুব ভালো রয়েছে, রাস্তার একটা সুন্দর বাঁক আছে, এটা একটা ভিউ পয়েন্টও মনে হচ্ছে। ওরা হোমস্টের মধ্যে আছে। আচ্ছা, ওই নিচেটাতে এইখান থেকেও তো মনে হয় শর্টকাটে নামা যাবে। এইখান থেকে কি নামার কোনো জায়গা আছে? হ্যাঁ, নামতে তো পারেই, নামা মনে হচ্ছে যেতেই পারে এই ফুটবল খেলার মাঠটাতে। এটাই মনে হচ্ছে শর্টকাট রাস্তা। হ্যাঁ, এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে নামা যাবে, কিন্তু অনেকটা কসরত করতে হবে। এই তো নামা যাবে, হ্যাঁ এইখান থেকে নামা যাবে। বাবা বাবা বাবা, বিউটিফুল বিউটিফুল। এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ওরা আসেনি এই জায়গাটাতে। ওরে বাবা, এই জায়গাটাতে হেভি খাই। খুব সুন্দর রয়েছে এই জায়গাটাতে। একদিক থেকে ভালোই হয়েছে, ওরা এখন ঘুমোচ্ছে, আর আমি যে ভিউ পয়েন্টটা এসছি, বিউটিফুল। এই দেখুন, ফুটবল খেলার এই মাঠটাতে আমি নামবো না। আর ওই দেখুন, ওইখান থেকে দেখতে লেখা রয়েছে শিটং 1 কিলোমিটার। মানে আমি বেশ ভালোই একটা আইডিয়া করেছিলাম আমার এই মর্নিং ওয়াক করতে করতে, যে প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। ঠিক আছে, 9টার সময় তো রেডি হতে হবে, তারপরে স্নান টান করে। কিন্তু আপাত দৃষ্টিতে এই জায়গাটাতে খুব একটা সুন্দর পাহাড়ের ঢালে একটা ভালো ভিউ পাবো। এইখানটায় কিছুটা বসে থাকি, আহা কি সুন্দর, কেউ কোথাও নেই। এই দেখুন, এখান থেকে নামতে নামতে অনেকটা, ওই দিক থেকে একটা গাড়ি আসছে। গাড়িটা, আচ্ছা গাড়িটা কি এই রাস্তাতেই আসবে মনে তো হচ্ছে। তার মানে এটা তো ওই যে দূরে গাড়িটা দেখতে পাই যায়, তার মানে এই রাস্তাটা তো খুব নিচে। দেখি, কিছুটা ওয়েট করি, মনে হচ্ছে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই রাস্তাতেই আসবে, এই রাস্তাতেই আসবে। ওরে বাপ রে বাপ, এই রাস্তাটা খুব ঢালু, খুব ঢালু। আর 2-4 সেকেন্ড লাগবে, তারপরে গাড়িটা এইখানে আসবে। 2-4 সেকেন্ড পরেই গাড়িটা এখানে চলে আসবে। আসছে, এই রাস্তায় আর আমি নামছি না। কোথায় গেল রে গাড়িটা? আসছে আসছে আসছে, চলে এসছে, চলে এসছে গাড়িটা। গাড়ি ছাড়া এই রাস্তায় বাবা নামাই যাবে না। এই দেখুন, চলে গেল গাড়িটা। ভিউটা দেখুন কত সুন্দর। দেখতে পাচ্ছি না, এত সুন্দর জায়গা, এটা ছবি তুলতে হবে। আমার সাথে এতক্ষণ গল্প করছিল, ওই যে বলছিলাম না ওখানে ঘাস কাটছিল, এই দাদাটাই ছিল। ওই দাদাটা ওই রাস্তা থেকে নেমেছিল ওই ফুটবল খেলার মাঠে, তারপরে আবার ওই দিক থেকে আস্তে 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 ধীরে ধীরে উঠছে। ভয়ও লাগছে, হ্যাঁ, আবার জায়গাটাতে বসে বেশ মজাও লাগছে। তো জায়গা, আমি বলতে বলতে প্রায় এই ফুটবল খেলার মাঠটাতে নেমেই এসেছি। আর ওইখানে দাদাটা বলছিল ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা হচ্ছে মংপু পাহাড়। ওই পাহাড়টাতে কালকে যাব, ওখানে রবীন্দ্রনাথের বাড়ি আছে। সত্যি কি অপূর্ব জায়গায় রবীন্দ্রনাথ বাড়িটা বানিয়েছিল। আর এই পাহাড়ের উপরে একটা সুন্দর ফুটবল খেলার মাঠ। পুরোটা নামছি না, পুরোটা নামছি না, আমি এই রাস্তা থেকেই আবার উঠে যাচ্ছি।
আগে এই জায়গাটায় আসলে ভীষণই ভালো লাগতো। খুবই খাড়াই জায়গাটা, দেখুন ভীষণই খাড়াই, বেশ অনেকটা খাড়াই। এইখান থেকে উঠে 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 এই যে এই রাস্তা থেকে উঠতে হবে। বাবা, এই জায়গাটা থেকে সত্যি সত্যি খুব মানে সুন্দর একটা জায়গা, একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের নাম আমি জানি না। এই দিক থেকে একটা পাহাড়ের ঢাল নেমে গেছে, এইখান থেকে ওই দিকটায় যাওয়া যায়। নিচেটাতে কতটা যে গভীর। আর এই দূরে একটা, ওই দূরে একটা নদী দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দিকটা পুরোটাই খাদ। আর ওই যে একটা গাড়ি চলে গেল, এই রাস্তাটা ভীষণভাবে ঢাল, ভীষণভাবে ঢাল এই রাস্তাটা। আবার একটা ভিউতে দেখাচ্ছি, ওই যে একটা গাড়ি আসছে, ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে গেল ওকে রাস্তা দেবে বলে। ওই গাড়িটা চলে গেলে তারপরে এইটা আবার ওপরে উঠবে। ততক্ষণে আমরা পাহাড়টাকে দেখে নিই। সত্যি দূরে নিচে কোথায় যে ছোট ছোট সব বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই ভিউ আমাদের কলকাতায় কখনোই দেখা যাবে না। আর ওইদিকে পাহাড়ের সারি একটার পর একটা, আর এদিক থেকে সূর্যোদয় হচ্ছে। আমি অনেকক্ষণ ধরেই এখানে বসেছিলাম, এখানে বসে 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 পাহাড়ের ভিডিওগুলো সব ক্যাপচার করছিলাম। ওই দেখুন, ওই গাড়িটা চলে যাওয়ার পরে তারপরে এই গাড়িটা আসছে। এবারে আমরা আস্তে 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 বাড়ির দিকে যাব, আর এই গাড়িটারও ভিডিওটা ক্যাপচার করব। এই দেখুন গাড়িটা উঠে গেল। এই দেখুন, এইখান থেকে শিটং প্রায় 1 কিলোমিটার। এবারে 1 কিলোমিটার এরকম নিঝুম নিস্তব্ধ একটা শান্ত পরিবেশে আমি হেঁটে হেঁটে যাব। বাপ রে বাপ, গাড়িগুলোর কি স্পিড একেবারে! আসার সময় তো কুকুরগুলো ছিল আমার সাথে, কিন্তু এখন মনে হচ্ছে ওরা মাঝপথ থেকে বাড়ি ফিরে চলে গেছে, আমার জন্য আর দাঁড়িয়ে নেই। ওরা অনেকক্ষণ হয়তো আমার জন্য অপেক্ষা করেছে, তারপর ভাবছে কোথায় যাচ্ছে, কি জন্য যাচ্ছে, ধু, চল আমরা হোমস্টেতে ফিরে যাই। এই যে এই জায়গাটাতে প্রায় 20 মিনিট বসেছিলাম, এইখানটাতে রেস্ট নিয়েছিলাম। আর এই রাস্তাটা ভীষণভাবে কিন্তু বেশ খারাপ। ওরে বাবা, উঠবার সময় কিন্তু বেশ পরিশ্রম লাগছে। ওরে বাবা, নামার সময় বেশ বুঝতে পেরেছিলাম সব এনার্জিটা যাচ্ছে। বেশ খাড়া রাস্তা। ওই যে সূর্য উঠছে ওইখান থেকে সূর্য উঠছে। আর এই হচ্ছে পাহাড়ের, সত্যি কি অদ্ভুতভাবে এই পাহাড়গুলো রয়েছে এইখানে, ভীষণই অদ্ভুত। ওরে বাবা, ভীষণ ঢাল রাস্তা। রাস্তাটা যে কোথায় উঠছে আর কোথায় যে শেষ হবে কিছু বুঝতে পারা যাচ্ছে না। এখানের 1 কিলোমিটার আমাদের ওখানকার 3 কিলোমিটারের সমান।
ওরে বাপ রে বাপ, সব এনার্জি শেষ। এখন ভাবছি ওই গাড়িটা যাচ্ছিল ফাঁকা, ওকে বললেই ভালো হতো, বাবা লিফট দেবে, আমি একটু যাবো শিটংয়ে। ওরে বাপ রে বাপ, এই জায়গা থেকে এবার রাস্তাটা একটুখানি ভালো হবে। ওরে বাপ রে বাপ, অসাধারণ ভিউ পয়েন্ট, অসাধারণ। কখনো কখনো মনে হচ্ছে ট্যুর অপারেটর নিয়ে যাবে না নিয়ে যাবে আমার আবার দরকার নেই, খাওয়া দাওয়াটা দিক আর এখানেই ঘোরাফেরা করি। তবে যদি ডিসকাউন্ট দেয় এখানেই থেকে যাব। বেশ ভালোই লাগছে, ফাঁকা রাস্তা, কেউ কোথাও নেই। সকালবেলা বেরিয়েছিলাম একটা মোটা জামা পরে, এখন খুলে ফেলতে হলো, এতটাই গরম লাগছে। দেখুন নিঝুম নিস্তব্ধ রাস্তা, কেউ কোথাও নেই। এই জায়গাটায় মনে হয় লোকজন থাকে। এই যে ইনি কি সব কাঠ ফাট কেটেছেন, কাঠ কেটে নিয়ে যাচ্ছে। কতক্ষণ লাগে দেখি, আমি তো ওখান থেকে হাঁটতে শুরু করলাম। ওই যে চলে এসেছে আমাদের হোমস্টের এর একজন জেঠু, উনি লুঙ্গি পরেই চলে এসেছেন। উনিও বেশ হাঁটতে ভালোবাসেন, হয়তো আমাকেই খুঁজতে এসছে। চলুন, 1 কিলোমিটার, 1 কিলোমিটার না, 1 কিলোমিটার।